আচ্ছা। হুম। আচ্ছা, তাই বলছে মানুষের মানে পৃথিবীর কাজই হলো কি সংসারে অশান্তি বাঁধানো এবং সংসার ধ্বংস করে দেওয়া। আর হুইসপার হি হ্যাড আ মিস্ট্রেস, এবং এই কারণেই সবাই বলে বেড়ায় কি তার একজন গোপন মিস্ট্রেস আছে নাকি। আবার কেউ কেউ বলে সাম সেই টু, কেউ কেউ বলে দুইজন আছে। বাট ফর ডোমেস্টিক কোয়ারেল ওয়ান উইল টু, আর বাড়িতে ঝগড়া বাঁধানোর জন্য দুইজন তিনজন নিয়ে দরকার নেই, একজনই যথেষ্ট নাকি। যদি কোনো রকম কানে ঘুষায় বাঁধে যে এই লোকের একটা গোপন কি আছে, প্রেমিকা আছে, তাহলে তার কি সংসার টিকবে? বলো। না স্যার। হ্যাঁ, তার সংসার তো টিকবে না। তা এইরকম একজন ব্যক্তি যার সম্পর্কে মানুষ কি আছে কানাঘুষা করে যে তার নাকি দুই একজন মিস্ট্রেস আছে, আর এটাই তার সংসার ভাঙার জন্য যথেষ্ট। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। স্যার নাও ডোনা ইনেস হ্যাড উইথ অল আর মেরিট আ গ্রেট অপিনিয়ন অফ আর ওন গুড কোয়ালিটিস। এখন ডোনা ইনেসকে মা, তাই তো? সে মা। তার মেরিট অনুসারে তার যত গ্রেট অপিনিয়ন আছে তার নিজ সম্পর্কে সে মনে করে, মানে নিজেকে সে সেলফ উইটি মনে করে, হ্যাঁ, সেলফ ইন্টেলিজেন্ট ব্যক্তি হিসাবে সে মনে করে। এবং নেগলেক্ট ইনডিড রিকোয়ার্স আ সেইন্ট টু বেয়ার, হ্যাঁ, এবং নিজের সম্পর্কে সে এত ভালো বোধ করে যে কোনো রকম যদি নেগলিজেন্সি পায় কারো কাছ থেকে তাহলে সে সহজ এটা সহ্য করতে পারে না। এটা সহ্য করার জন্য সেন্টের প্রয়োজন হয়, তাকে মানে তাকে সেন্ট হয়ে যেতে হবে, মানে এত ভালো সে নিজেকে মনে করে যে সে মনে করে যে তাকে অন্তত অবজ্ঞা করা ঠিক না। সে নিজেকে এটা মতো, তার স্বামী কিন্তু তাকে অবজ্ঞা করে। অ্যান্ড সো ইনডিড শি ওয়াজ ইন হার মোরালিটিস, অতএব সবসময় সে তার মোরাল নিয়েই থাকে, সে তার ভালো গুণ নিয়েই থাকে। বাট দেন শি হ্যাড আ ডেভিল অফ আ স্পিরিট অ্যান্ড সামটাইমস মিক্সড আপ ফেন্সিস উইথ রিয়ালিটিস। হ্যাঁ, এই জন্য সে বলছে কি শি ওয়াজ ইন আর মোরালিটিস অ্যান্ড দেন শি হ্যাড আ ডেভিল অফ আ স্পিরিট। দেখো আমাদের যে আদি পিতা মাতা নাকি অ্যাডাম অ্যান্ড ইভ, জি স্যার। ওদের পিছনে শয়তান লাগছিল কেন? জি স্যার। বলো, শয়তান লাগছিল কেন? জান্নাত থেকে বিতাড়িত করার জন্য। হ্যাঁ, কারণ ওটা গডের অনুসারী ছিল নাকি, গডের অনুসারী ছিল, গডের কথা বলতো। অতএব কিভাবে জি স্যার। তাদেরকে পতন ঘটানো যায়। তো এক্ষেত্রেও সে ভালো ছিল, সে পারফেক্ট ছিল, কিন্তু তার উপরেও ডেভিল একটা স্পিরিট এসে ভর করলো, হ্যাঁ। এবং মাঝে মাঝে কিন্তু সামটাইম মিক্সড আপ ফ্যান্সিস উইথ রিয়েলিটিস, এবং ওই যে লোক মুখে কথা বলতো, মাঝে মাঝে বলতো তার স্বামীর কথা, হ্যাঁ, তার ওয়াইফ আছে বা তার মিস্টেস আছে ইত্যাদি ইত্যাদি বলে সে বাস্তবতার সাথে ফ্যান্সি মিলিয়ে এক এক করে ফেলতো। হ্যাঁ, ফ্যান্সি মানে কি? কল্পনা। কল্পনা, তাই তো? হ্যাঁ। And let few opportunities and let few opportunities escape of getting her lineage lord into a scrap. The liege lord কে এখানে ওই স্বামী। তার স্বামীকে বলে নাকি, ইয়ে, মানে তার স্বামীকে হ্যাঁ। কোন রকমের স্ক্র্যাপ মানে কি খারাপ অবস্থানে, মানে সুযোগ পাইলেই সে তার হ্যাঁ, স্বামীকে বিপদে ফেলার। ওই বিপদে ফেলতো। যেহেতু সে শুনে বেড়াচ্ছে, লোকের কাছ থেকে শুনতেছে যে তার স্বামী এরকম, এবং তার স্বামীও তাকে পছন্দ করে, কারণ সে শিক্ষিত, তার আর স্বামী তো তার এই শিক্ষিত ব্যাপারটা পছন্দ করতো না। এই জন্য স্বামী এবং ওয়াইফের মধ্যে একটা কেমন ছিল, হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে একটা সাপে নেউলের সম্পর্ক নাকি। আচ্ছা, একটু আসছি। এই কেউ একটু বলবা কবিতাটার নাম কি? স্যারকে বললে এখন রেগে যাবে। ডন জুয়ান বাই লর্ড বাইরন। 10 to 1. কে বলতেছো? তুমি এখনো কবিতার নামই জানো না? কইছিলা এতদিন? হ্যাঁ, গত ক্লাস করছিলা? স্যার আমাকে দুদিন আমি মাঝখানে প্রায় 1 মাস মতো ক্লাস করি নাই স্যারের জন্য। কেন, কি সমস্যা? স্যার একটু সমস্যা ছিল, ওই জন্য বলছিলাম আমি আপনাকে ইনবক্সে। আচ্ছা, ঠিক আছে। কবে যুক্ত হয়েছো তুমি? স্যার কবে যুক্ত হয়েছো আবার নতুন করে? আর স্যার ওই বৃহস্পতিবার না, আমি বুধবারে যুক্ত হয়েছিলাম। শুক্রবারে স্যার হচ্ছে যে এখানে নেট ছিল না যে আমাদের, এর জন্য আমি যুক্ত হইতে পারিনি। যুক্ত হওয়া নিয়ে তো কথা না, গ্রুপে তো দিয়ে দেওয়া হয় হয় না, ওগুলো মনে হয় খেয়াল করো না, শিট টিট গুলো নাকি?
ওখানে তো লেখা আছে কি কবিতা পড়াচ্ছি। স্যার হুম। বলছে আমাদের ফাইনাল এক্সাম কবে হতে পারে? ওরে বাবা, এই প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা এই ক্লাসে এই কথাটা জিজ্ঞাসা করো। এটা মনে হয় অনেক ক্লাসে বলা হয়েছে। প্রতিদিনই এক প্রশ্ন। একই প্রশ্ন আমি প্রতি ক্লাসে শুনতেছি। ঠিক আছে, গত ক্লাসে একই কথা বলেছি, তার আগের ক্লাসে একই কথা বলেছি। তোমরা এটা নিয়ে টেনশনে কেন? তোমরা পড়তে থাকো, ঠিক আছে? স্যার তোমাদের মনে হয় এই সিটের একটা কোনায় লিখে রাখতে হবে যে পরীক্ষা নভেম্বর ডিসেম্বরের নাগাদ হতে পারে, ঠিক আছে? মানে ক্লাসে যুক্ত না হওয়া এটা একটা সমস্যা, যে আমার ইনফরমেশন কখনোই সবার কাছে পৌঁছায় না, না তারা লাইভ ক্লাস করে না রেকর্ড ক্লাস করে। এটা একই প্রশ্ন উত্তর কিন্তু আমি অনেক দিন দিয়েছি এটা নিয়ে। হ্যাঁ বলো, হ্যাঁ আরেকজন কি বলতে চাচ্ছে শুনি, স্যার একটা কথা আপনি ক্লাসে জিজ্ঞেস করতে বলছিলেন। বলো। স্যার ওই যে সি প্লাস পাইলে ইমপ্রুভমেন্ট দেয়া যাবে, এইটা নতুন হ্যাঁ, নিয়ম যদি হয়েছে। নোটিশ থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে অবশ্যই তোমরা দিতে পারবা। হুম, ঠিক আছে, এটা তো আর আমার বিষয় না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়। নোটিশ আমার দিয়েছে। দুইটাই সি প্লাস আছে, আমিও দিব। আচ্ছা তাহলে দিয়ে দিবা। ইচ্ছা আছে। আচ্ছা আমরা একটু আগে কবিতাটা শেষ করি, হ্যাঁ শেষের দিকে কথা বলি এগুলো, না কবিতার লাইন চ্যুত হচ্ছে আমরা বারবার। ওগুলো বাদ দাও, হ্যাঁ, ওগুলো আমরা পরে কথা বলি। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার একটা কথা বলি, কেউ রাগ করো না। স্যার যখন কথা বলে মানে লাইন পড়াইতে নেয়, স্যারের সাথে সাথে বইলো না, স্যারের পরে বইলো। স্যার অনেক সমস্যা হয়, যখন রেকর্ড ক্লাস করতে যায় আরো বেশি সমস্যা হয়। মাঝে মাঝে আপনার কথা আমি বুঝতেই পারি না। আচ্ছা নাও, তাই বলছে দেখো, দিস ওয়াজ অ্যান ইজি ম্যাটার উইথ আ ম্যান অফেন ইন দ্য রং অ্যান্ড নেভার অন ইস গার্ড। আর এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, যে বিপত্তিগুলো ঘটতেছে, এগুলো বিশেষ করে যে মানুষটা রঙে থাকে, রঙে থাকে মানে কি দেখো, উইথ আ ম্যান অফেন ইন দ্য রং মানে কি, স্যার ভুল পথে। হ্যাঁ, ভুল পথে থাকে নাকি, যে লোক ভুল পথে থাকে এবং নেভার অন ইস গার্ড, এবং নিজেকে কখনো সে ভুল পথে যাতে না যায় এর জন্য কোনো গার্ডও করে না, মানে সে সতর্ক থাকে না, তার জন্য খুবই ইজি ব্যাপার। কোনটা হচ্ছে এমন, ইভেন দ্য ওয়াইজেস্ট, যদি কোনো জ্ঞানী ব্যক্তিও হয়, সেও যদি নিজের ভুল সম্পর্কে না বোঝে এবং যদি সে না মনে করে যে আমি ভুলে আছি, ডু দ্য বেস্ট দে ক্যান, তারা যত ভালো করেই চেষ্টা করুক না কেন, তারাও মাঝে মাঝে কি হয়, হ্যাভ মোমেন্টস অর আওয়ার্স অর ডেজ সো আনপ্রিপেয়ার্ড দ্যাট ইউ মাইট ব্রিং দেম উইথ দেয়ার লেডিস ফ্যান। হ্যাঁ, তাদের ক্ষেত্রে হবে কি, তাদের ক্ষেত্রেও ওই রকম মানুষজন ওই লেডির কথা এনে তার ব্রেনটাকেও নষ্ট করে ফেলতে পারে। অ্যান্ড সামটাইম লেডিস হিট এক্সিডিং হার্ড, আর যখন লেডিরা শোনে, মানে তাদের ওয়াইফরা যখন শোনে তাদের এই ইয়ার কথা, অ্যান্ড ফ্যান্স টার্ন ইনটু, দেখো ফ্যালকিউন্স ইন ফেয়ার হ্যান্ডস মানে কি, ফ্যান মানে কি, আগুনে ফ্যান তো মানে আগুন অনেক সময় দেখা যায় যে, বিশেষ করে কামারশালায় দেখছো, আগুন আরো বাড়িয়ে দেওয়ার জন্য বাতাস করা হয়। জি স্যার। জি স্যার দেখছি। এখানে ফ্যান করা মানে কি, কোনো কিছু আরো বেশি কি করা, উস্কে দেওয়া, বাড়িয়ে দাও, তাই না? হ্যাঁ, তাই বলছে অ্যান্ড সামটাইম লেডিস হিট এক্সিডিংলি হার্ড, এক্সিডিংলি হিট মানে খুব ক্রুয়েল হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড ফ্যান্স টার্ন ইনটু ফ্যালকেন্স ইন দেয়ার ফেয়ার হ্যান্ডস, এবং এই লেডিদের ফেয়ার হ্যান্ডসে তাদের ফ্যানগুলো ফ্যালকেন্স হয়ে যায়। ফ্যালকেন হওয়া মানে কি, আর উস্কে যায়। হ্যাঁ, উস্কাটি হয়ে যায় নাকি। আচ্ছা স্যার, এখানে কি মানে মেয়েদের নিন্দা করা হচ্ছে? সেটা তুমি ধরতে পারো। না স্যার, এমনটা হতে পারে না, আমি মেনে নিই না স্যার। মেয়েদেরকে কি জানেন স্যার, যখন যখন হচ্ছে আগুন জ্বলে তখন হচ্ছে হিট অ্যালার্জি, ওরকম কতগুলো শয়তান আছে, ওই কথা কইতাছে মনে হয়। আচ্ছা তো যাই হোক, যেটা যা মনে করতে পারো তোমরা, আমরা পড়ার দরকার পড়ে যাচ্ছি এখন, এসব নিয়ে কথা বলাটা খুব বিপজ্জনক, বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। এখনকার যে দিন, এখন যা অবস্থা, এই দেখো ফ্যালকেন কি, এই যে এই জিনিসটাকে বললাম, তরবারি হয়ে যায়, ছুরি হয়ে যায়। হ্যাঁ, ফ্যানটা হয়ে যায় তখন ছুরি, যে ছুরি তারা স্বামীর পেটেও ঢুকাতে পারে। মানে স্বামীর এই সকল উল্টাপাল্টা কথা শুনে, হ্যাঁ, গ্রামের মানুষ, এলাকার মানুষ যখন স্বামী সম্পর্কে আজে বাজে কথা বলে, তখন ওয়াইফরাই বা কি করে শান্ত থাকতে পারে বলো? তাদেরও তো আসলে শান্ত থাকা সম্ভব না, তারাও দেখা যায় স্বামীর উপর চড়ে যায়। তার মানে সমাজও চড়তেছে স্বামীর উপর, ও ওয়াইফও চড়তেছে স্বামীর উপর। তখন কি হয়,
অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়ার ফর নো ওয়ান আন্ডারস্ট্যান্ড, এবং তখন কেউ বুঝতেও পারে না যে কি কারণে কি হচ্ছে। হ্যাঁ, না স্বামী বুঝে না সমাজ, কাউকে বোঝানো যায় এগুলো বলো? যখন একটা জিনিস রটে যাবে তখন কি তুমি কাউকে বোঝাতে পারবা? এখন তুমি কি মাইক আনতে পারবা না স্যার। যে মাইক এনে এখন গ্রামে বলে দিব যে না আমার স্বামীর কোনো সমস্যা নাই? বা ওই হাজবেন্ডটা কি মানুষকে বোঝাতে পারবে যে আসলে এরকম কোনো সম্পর্ক আমার নেই? হ্যাঁ, অনেক সময় আছে দেখবা যে অনেক কিছু আছে, তোমার যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে গ্রামে গ্রামে এমন কিছু গল্প শুনবা তোমার নামে, যে গল্প তুমি নিজে জানো না যে তোমার নামে এই গল্প আছে প্রচলিত। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হয় এরকম। তুমি জানো না যে তোমার সম্পর্কে গ্রামে এরকম গল্প, অথচ তুমি জানো না যে এরকম গল্প প্রচলিত আছে। তো যাই হোক, এরকম ভাবে সংসার মোটামুটি যাচ্ছে রসতলে। ইটস পিটি লার্ন ভার্জিনস এভার ওয়েড উইথ পার্সনস অফ নো সর্ট অফ এডুকেশন। অতএব এটা একটা খুবই করুণার বিষয়, খুব দুঃখের বিষয় যে এইরকম ভার্জিনেরা যারা এডুকেটেড, তারা এই জাতীয় মানে শিক্ষা দীক্ষা নেয় এরকম মানুষকে যে কেন বিয়ে করে? যদি তারা বলছে অর জেন্টেলম্যান হু দো ওয়েল বোর্ন অ্যান্ড ব্রেড, অথবা এমন কোনো জেন্টেলম্যানের সাথে বিয়ে হয় যারা হয়তো ভালো, তাদের বংশ ভালো, তাদের জন্ম ভালো, তারপরেও গ্রো টায়ার্ড অফ সায়েন্টিফিক কনভারসেশন। কারণ কি আমাদের লেডিরা বা ভার্জিনরা তারা হচ্ছে কি জ্ঞানী, তারা সবসময় জ্ঞানী বা জ্ঞান বিদ্যা এগুলো নিয়ে থাকে, কিন্তু তাদের স্বামীরা যদি হয় কোনো রকম শিক্ষা দীক্ষা নেই, তারা যদি মানে জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলতে গিয়ে যদি টায়ার্ড হয়ে যায়, তাহলে ওই ওয়াইফের কি দিন চলবে? সে কি ওখানে ভালো থাকতে পারবে বলো? না স্যার, পারবে না। তাহলে দুই আমাদের পার্থক্য কি? যেখানে আমাদের ডোনা ইনেজ হচ্ছে কি সেই রকম একজন পারফেক্ট মানুষ, এডুকেটেড মানুষ, কত ল্যাঙ্গুয়েজ জানে, কোন মানে সায়েন্টিফিক কোন ব্রাঞ্চ নেই যে তার নলেজ নেই, অথচ তার স্বামী শিক্ষাকে অপছন্দ করে, তাহলে সংসার কেমন চলবে বলো? চলবে? এটা না স্যার। এটা চলবে। এটা জানার জন্য তোমরা 4th ইয়ারে পড়বা একটা নভেল সানস অ্যান্ড লাভার্স, আর আরেকটা পড়বা হচ্ছে একটা ড্রামা পড়বা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এখানে দেখবা যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি একজন মানানসই না হয় এবং বিশেষ করে যদি ওয়াইফ শিক্ষিত হয় এবং হাজবেন্ড যদি অশিক্ষিত হয়, তাহলে সেই সংসার টেকানো কিন্তু খুব দায় হয়ে যায়। বুঝতে পারছো? ওকে, আই ডোন্ট চুজ টু সে মাচ। ও এত হইচই হচ্ছে কেন গো? এটা তোমরাই বিপদে পড়বে এক সময়, এত সাউন্ড হয়। স্যার ইয়ারফোন দিয়ে যদি শুনি রেকর্ড ক্লাস, তখন মনে হয় যেন কানের ভিতর মানে এক কান দিয়ে ঢুকে ব্রেন ফিরে ফিরে তারপর অন্য কান দিয়ে বেরোয় যায়। তোমাদেরকে বললে তো তোমরাই করো, তোমরাও যে কেন বুঝো না আমি বুঝি না, এটা তো আমার সমস্যা না বলো, এটা তো তোমাদেরই সমস্যা। তোমরাই ক্লাসগুলো করো, তোমরাই ইয়া করো, তারপর একটু ঠিক থাকতে পারো না নাকি ক্লাস করার সময়? মোবাইল থাকবে সামনে, এত কাটিকুটি হয় কিসের জন্য বলো? আর যাদের ইয়ারফোন নেই, বিশেষ করে ইয়ারফোনে শুনতেছো না, তারা দয়া করে মিউট রাখবা, কারণ তাদের এই আমার কথা আবার রিপিট হয়ে খুব বেশি জোরে সাউন্ড হয়ে আসে। কিন্তু যারা ইয়ারফোন দিচ্ছে তারা আনমিউট করে রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের ইয়ারফোন নেই তাদের ক্ষেত্রে আনমিউট করে রাখলেই সমস্যা। হ্যাঁ, আমার কথা রিপিট হয়ে আসতেছে, এতে তোমাদেরই সমস্যা, আমার তো না সমস্যা, তোমাদেরকে বোঝাতে পারি না আমি। ওকে, আই ডোন্ট চুজ টু সে মাচ আপন দিস হেড। অতএব এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আই এম আ প্লেন ম্যান, অতএব আমি খুবই সাদাসিধা মানুষ ভাই। অ্যান্ড আ সিঙ্গেল স্টেশন, আমি একমুখী মানুষ, এক কথাতে আমি বিশ্বাসী। মানে কে বলছে আই এম আ প্লেন ম্যান? কে এটা বলো? ডন জোশী। না 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 না, আমাদের আমাদের না স্যার, রাইটার তো এটা হবে। লেখক নিজে। লেখক লর্ড বায়রন। হ্যাঁ, আমাদের লেখক বলতেছে ভাই আমি প্লেন মানুষ, আমি অত গন্ডগোল পাকাতে চাচ্ছি না, ঠিক আছে তো, আমি এখানে নাই। হ্যাঁ, অতএব কি বলছে? ও ইয়ে লর্ডস অফ লেডিস ইন্টেলেকচুয়াল ইনফর্মাস টুলি হ্যাভ দে নট হেনপেক ইউ অল। হেনপেক মানে কি? বলো হেনপেক মানে কি? ওই বিপদে ফেলা, তাই তো, ডোমিনেট করা। তাই বলছে দেখো, বাট তারপরেও আমি একটু জিজ্ঞাসা করতে চাই, দেখো ইয়ে লর্ডস অফ লেডিস ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, বিশেষ করে ওই লর্ড যাদের লেডি রয়েছে ইন্টেলেকচুয়াল, মানে কি যারা স্বামী শিক্ষিত না, অশিক্ষিত, এবং তাদের ওয়াইফরা হচ্ছে খুবই জ্ঞানী, তাদেরকে আমার প্রশ্ন হলো ইনফর্মাস টুলি, তোমরা একটু আমাকে সত্যি করে বলো তো, মানে তারা বলছে কাদেরকে বলতেছে? যারা শিক্ষিত ওয়াইফ নিয়ে আছে তাদেরকে বলতেছে একটু দয়া করে আমাকে একটু জানায়েন তো, হ্যাভ দে নট হেনপেক্ট ইউ অল, তারা কি আপনাদেরকে সবসময় কি করে না? দমিয়ে রাখে না? দমিয়ে রাখে না? হ্যাঁ, ডোমিনেট করে না, অপমান অপদস্থ করে না?
সেই স্বামীদেরকে জিজ্ঞাসা করতেছে আমাদের কবি যে একটু বললেন তো, সত্যি করে বললেন যে আপনাদের ওয়াইফরা আপনাদের কিভাবে রাখে। তো যাই হোক, ডন জোসি অ্যান্ড ইজ লেডি কোয়ারেলড, হ্যাঁ ঝগড়া তো চলেই। হোয়াই, কিন্তু কেন? নট এনি অফ দ্য ম্যান কুড ডিভাইন, কিন্তু কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না কেন। বলছে নট এনি অফ দ্য ম্যানি কুড ডিভাইন দো সেভারাল থাউজেন্ড পিপল চুজ টু ট্রাই, যদিও হাজার হাজার মানুষ চেষ্টা করেছে, ইট ওয়াজ শিওরলি নো কনসার্ন অফ দেয়ার্স নর মাইন্ড। অতএব তারা কিসের জন্য ঝগড়া করে, কেন করে, এটা অবশ্য তাদের বা আমার ওসব চিন্তার বিষয় না। কনসার্ন মানে কি? উদ্বেগের বা চিন্তার বিষয় না। কারণ কি? আই লো দ্যাট লো ভাইস কিউরিওসিটি। কারণ কবি এখানে লো ভাইস বলতেছে কাকে? বলছে আমি ঘৃণা করি ওই লো ভাইসটাকে, মানে যে ভাইসটা খুবই ঘৃণ্য। কোনটা বলো তো? যে নারীদের প্রতি অসম্মান করেন এরকম। কিউরিওসিটি, কিউরিওসিটি। এই কিউরিওসিটি শব্দটা আমার কাছে খুব ঘৃণ্য একটা জিনিস। মানুষ আগ্রহ, কৌতূহল। কৌতূহল জানার জন্য আগ্রহ করে। এই ঝগড়া হচ্ছে কেন দেখি তো, ভাত টাত রেখে চলে যাচ্ছে ঝগড়া শুনতে। আছেন এরকম? দেখছে ভাত খাচ্ছিল, অমনি পাশের বাড়িতে ঝগড়া, জি স্যার। ভাত রেখে দৌড়, হাতও ধোয়নি, হাত না ধুয়েই দৌড়, ঝগড়া দেখতে শুরু করছে, ভাত পড়ে আছে। লেখকও তো কম না, বলতেছে আবার বলতেছে আমি কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ বলছে আমি কিছু বলবো না, কিন্তু বাস দিয়ে যাচ্ছে, ঠিক আছে তো। হ্যাঁ, বলছে আই লো দ্যাট লো ভাইস কিউরিওসিটি। দেখো এই কবিতাটা অনেকের কাছে কিন্তু মনে হয় যে না খুব খারাপ, যারা সামাইটামারি পড়ে, কিন্তু এটা যদি তুমি ঠিকমতো পড়ে দেখো, সে কিন্তু সমাজের অনেক খারাপ বিষয়গুলোকে তুলে ধরছে, একটু বাঁশ দিয়েছে, একটু অ্যাঙ্গেলে, ঠিক আছে তো। সে বোঝাতে চেয়েছে যে এইগুলো আসলে আমাদের ঠিক না। এখানেও তেমনি একটা, হ্যাঁ, যে আই লো দ্যাট লো ভাইস কিউরিওসিটি বাট ইফ দেয়ার ইজ এনিথিং ইন হুইচ আই শাইন it is in arranging all my friends' affair, not having of my own domestic cares. হ্যাঁ, তার বলছে বাট ইফ দেয়ার ইজ এনিথিং ইন হুইচ আই শাইন, মানে কি? ইন হুইচ বলছে এমন কিছু জিনিস যদি থাকে যেটাতে আমি কি করি, যেটাতে আমি একটু শাইন করি, নাকি? শাইন মানে কি? যে সম্পর্কে আমার মোটামুটি উন্নত করা। হ্যাঁ, মানে উন্নত করার চেষ্টা করতে পারি, একটু কথাটা বলে ওটাকে ভালো করতে পারি, সেক্ষেত্রে আমি তো ভাবতেই পারি না ইট ইজ ইন অ্যারেঞ্জিং অল মাই ফ্রেন্ডস অ্যাফেয়ার। সেক্ষেত্রে আমি আমার বন্ধু বান্ধবদের অ্যাফেয়ার নিয়ে একটু ভাবতেই পারি। নট হ্যাভিং অফ মাই ওন ডোমেস্টিক কেয়ার, অবশ্য আমার বিষয়গুলো নিয়ে না, আমারটা নিয়ে না, আমি আমার বন্ধুদের বিষয় নিয়ে নাক একটু গলাতেই পারি, তাতে কোনো ব্যাপার না, ঠিক আছে। তাই বলছে এটা ঘৃণা করলেও কিছু কিছু সময় আমি আবার একটু নাক গলাতে যাই, তাতে যদি নাক গলানোর মাধ্যমে ওই ব্যাপারটাকে একটু শুধরানো যায়, একটু ভালো করা যায়, সেক্ষেত্রে করি। অ্যান্ড সো আই ইন্টারফিয়ার, অতএব এই উদ্দেশ্য নিয়ে আসলে আমি ইন্টারফিয়ার করেছিলাম। অ্যান্ড উইথ দ্য বেস্ট ইন্টেনশন, এবং এই ইন্টারফিয়ার করার আমার একটা বেস্ট ইন্টেনশন ছিল, আগ্রহ ছিল, বাট দেয়ার ট্রিটমেন্ট ওয়াজ নট কাইন্ড। কিন্তু দেখলাম কি যে তারা আমার তাদের আচরণ ভালো ছিল না। ভালো ছিল না। আই থিঙ্ক দ্য ফুলিশ পিপল আর পজেসড, বোকা মানুষরাই একটু যেন ওই পজেস টাইপের, পজেস মানে বুঝো তো, একটু মাতাল টাইপের, ভূতে ধরা মানুষের মতো, যেন কোনো ভূত প্রেত তাদেরকে ধরছে, একটু খারাপ আচরণ। ফর নাইদার অফ দেম কুড আই এভার ফাইন্ড অলদো দেয়ার পোর্টার আফটারওয়ার্ডস কনফেসড। হ্যাঁ বলছে ফর নাইদার অফ দেম কুড আই এভার ফাইন্ড, মানে কি? তাদের মানুষ যে বলে না, দেখো, ফর নাইদার অফ দেম কুড আই এভার ফাইন্ড অলদো দেয়ার পোর্টার আফটারওয়ার্ডস কনফেসড। পোর্টার মানে কি বলো? পোর্টার বুঝো দারোয়ান না? সেটা না, এখানে ওইরকম কিছু বোঝাচ্ছে না। পোর্টার মানে তারা জানে কুলি, কুলি মানে কি? যারা মাল বহন করে, নাকি? হ্যাঁ, তো তাই বলছে না, দেখো ফর, তাই বলছে আরেকবার একটু খেয়াল করো, আই থিঙ্ক দ্য ফুলিশ পিপল আর পজেসড, বোকা মানুষরা সবসময় কেমন একটু ওই মানে মাতাল টাইপের হয়, ভুতুরে স্যার পজেসড আর হচ্ছে যে মানে টক্সিক পিপল, এই দুইটা কি মানে সিমিল, একই অর্থে বোঝানো হয়? পজেসড বলতে তো টক্সিক সেটা তুমি বলতে পারো। পজেস মানে কি বলো? সবসময় যারা কি করতে চায়, অন্যের নিয়ে চিন্তিত সে, ঠিক আছে তো। পজেসড মানে মেনলি বুঝে ভূত ধরা মানুষ, সবসময় যেন অন্যের ব্যাপারে তার নাক গলাতে হবে, অন্যের কিছু নিয়ে সবসময় ভাবতেই হবে, এরকম। হ্যাঁ, তাই বলছে ফর নাইদার অফ দেম কুড আই এভার ফাইন্ড, যদিও আমি এরকমটা, নাইদার অফ দেম কুড আই এভার ফাইন্ড মানে আমি কাউকেই পাইনি এ পর্যন্ত, অলদো দেয়ার পোর্টার আফটারওয়ার্ডস কনফেসড, but that is no matter that the worst behind for little John over me through downstairs। এটা আবার অন্য কথায় চলে গেছে। এখানে আমরা দেখো বলতেছি কি যে আমি অবশ্য পজেসড পিপল অনেক দেখছি, তবে আমি এরকমটা কখনো দেখিনি যে মানুষজন যেভাবে বলে ওদের সম্পর্কে। এই পোর্টার মানে হচ্ছে, পোর্টার বলতে কাকে বোঝাচ্ছে বলো? পোর্টার মানে হচ্ছে তাদের সাথে মানুষ, তাদের খারাপ কথা যারা বলে আর কি,
তাদের খারাপ কথা বা মনে করো নিন্দুক যারা হ্যাঁ, আছে নিন্দুক। ওদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমার সম্পর্কে মনে করো যে আমার খারাপগুলোকে বয়ে বেড়াই, মানে যেখানে যাই সে আমার খারাপ কথা বলে, মানে মনে যেন তার দায়িত্ব দিয়েছি আমার খারাপগুলোকে তাকে ওই কুলির মতো বহন করে নিয়ে বেড়া, মানে যেমন কুলিরা করে কি আমার মালও বহন করে নিয়ে যায়, চাই না? স্যার হ্যাঁ। বইয়ে তো মনে হয় পার্টনার্স আছে এটা, ওই বাট দেয়ার কথাই। পার্টনার্স আফটারওয়ার্ডস কনফেস। হ্যাঁ আমি যেটা বলছি সেটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। হ্যাঁ, ওই কথাটা আমি যেটা বলছি সেটা খেয়াল করছি, এখানে পোর্টার অর্থে মেইনলি কি অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? যে যাদেরকে আমরা খারাপ বলতেছি অনেক সময় আমি সরাসরি তাদেরকে পাইনি, কিন্তু তাদের পোর্টার শেষে কনফিউজ করে, মানে বলে যে এরা খারাপ, এরা এরকম কিছু, ঠিক আছে? মানে অনেক সময় বলেন এই যে এই কথা যে গ্রামে অনেক আছে যে একজন ভালো মানুষ সম্পর্কেও খারাপ কিছু রটিয়ে বেড়ায় মানুষ, বেড়ায় কিনা? কাছে গিয়ে ওই লোকের সম্পর্কে আমি খারাপ কিছু দেখতে পাই না, কিন্তু লোক কি আছে তার সম্পর্কে অনেক দুর্নাম রটিয়ে বেড়াচ্ছে, আছে কিনা? এই ব্যাপারটা এরকম। নিন্দুক টাইপের। হ্যাঁ, নিন্দুক। হ্যাঁ, আচ্ছা, বাট দ্যাটস নো ম্যাটার অ্যান্ড দ্য ওয়ার্ডস বিহাইন্ড, বলতে শুধু এটাই না, এর পিছনে আরো কত খারাপ জিনিস আছে, মানে সেটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এবার আমি একটু আমার কথায় চলে আসি। একদিন হলো কি, ফর লিটিল জোয়ান ওভার মি ডাউন স্টেয়ার্স, আমি ডাউন স্টেয়ারে ছিলাম, মানে আমি কি নিচের তলায় ছিলাম সিঁড়ির কাছে, আর আমাদের লিটিল জোয়ান করলো কি, থ্রো ওভার মি, দেখো এই যে মানে ওভার মি থ্রো মানে কি থ্রু থেকে, তাই তো? থ্রো থেকে থ্রু মানে কি ফেলা, কি ফেললো? আ পেল অফ হাউসমেটস ওয়াটার আনঅ্যাওয়ার্স, মানে কি আপেল মানে কি এক বাকেট, ঠিক আছে? হাউসমেড ওয়াটার মানে কি, হাউসমেড ওয়াটার কি মানে যারা বাসায় সাহায্য করার জন্য পানি নোংরা পানি নাকি ব্যবহার্য পানি? ঘরটার মুছে হয়তো বাকেটে পানি ছিল, সেই পানি এনে আমি হয়তো সিঁড়ির নিচে দাঁড়াইছিলাম কোনোভাবে, আনএওয়ার অমনি ওই বেচারা জোয়ান এসে দিল এক বালতি পানি ঢেলে আমার মাথায়। এই যে হচ্ছে দুষ্ট লোকের কাহিনী, এটা দুষ্ট ছোটবেলা থেকে শুরু হয়। তাহলে আমাদের যে ডন জোয়ান সে হচ্ছে কি এরকম দুষ্ট প্রকৃতির, হ্যাঁ, পানি এনে যে আমার মাথায় ঢেলে দিল। এইবার কবি তাহলে এতক্ষণ তার স্বামীর সম্পর্কে বললো, তার আগে তার ওয়াইফ সম্পর্কে বলেছে, এখন আমাদের মেন হিরোর কথা চলে আসলো। এর মাধ্যম দিয়ে উপস্থাপন করা হলো যে তাহলে কবির সাথে জোয়ানের প্রথম যে পরিচয়, সেই পরিচয়টা হয়েছে কি দিয়ে? এক বালতি পানি খাওয়া নিয়ে। হ্যাঁ, আর লিটিল কার্লি হেডেড, ছোট চুল, ছোট ছোট চুল, কার্লি হেডেড, গুড ফর নাথিং। গুড ফর নাথিং মানে কি একদম বাজে ছেলে, সবসময় তার মাথায় থাকে কি খারাপ কিছু করা যায়। তাকে কি বলা হচ্ছে? মিসচিফ মেকিং মাঙ্কি ফ্রম হিজ বার্থ, একদম জন্ম থেকে সেই পাইকের মতো। পাইককে বলেছে না যে জন্মের মাধ্যমে কি জন্ম থেকেই তারা কেমন হিংস্র, আর এবারটা জন্ম থেকেই কেমন দুষ্ট বান্দর টাইপের। হ্যাঁ, দুষ্ট। মিসচিফ মেকিং মানে কি যে সবসময় তার চিন্তাই হচ্ছে কি খারাপ কিছু করা, হ্যাঁ, দুষ্টামি করা। তো যাই হোক, এই দুষ্টামিটা কেন হলো? বলছে হিজ প্যারেন্টস নেভার অ্যাগ্রিড এক্সেপ্ট ইন ডটিং আপন দ্য মোস্ট আনকোয়াইট ইম্প অন আর্থ। হ্যাঁ, ইম্প কি বলো? তার পিতামাতা তার সম্পর্কে কোনো কিছুতে অ্যাগ্রিড না হলেও একটা জিনিসে অ্যাগ্রিড হয়েছে, কি বলো তো? দেখো, হিজ প্যারেন্টস নেভার অ্যাগ্রিড এক্সেপ্ট ইন ডটিং আপন কিসে? দ্য মোস্ট আনকোয়াইট আনকোয়াইট মানে কি অশান্ত ব্যক্তি নাকি? মানে অশান্ত, চুপচাপ না যে, মানে কিছু সন্তান ইম্প মানে। হ্যাঁ, ইম্প মানে কি সন্তান, তাই তো? কিছু কিছু মানুষ থাকে না, কিছু কিছু বাচ্চা থাকে দেখবা যে খুব দুষ্ট, ছাড়লেই দুষ্টামি শুরু করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তার পিতামাতা অন্য কিছুতে ছেলের সম্পর্কে অ্যাগ্রি হোক আর না হোক, এটাতে অ্যাগ্রি করবে যে আমাদের ছেলে হচ্ছে একদম অশান্ত একটা ছেলে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে। তো যাই হোক, ইনস্টেড অফ কোয়ারেলিং হ্যাড দে বিন। স্যার ডটিং মানে কি? ডটিং মানে ওই বিষয়টা নিয়ে কনসিডার করা বা বিবেচনা করা, ঠিক আছে তো? হ্যাঁ, মানে ভাবা বা বলা। আমার কথা দিয়ে বুঝতে পারছো না সেন্সটা কি আসতে পারে? এক বলো কি কোনো কিছুকে বিবেচনা করতে, তাই তো? তাই বলছে অ্যাগ্রিড, দেখো, এক্সেপ্ট ইন ডটিং আপন দ্য মোস্ট আনকোয়াইট ইম্প অন আর্থ। এরপর হচ্ছে কি? Instead of quarreling, had they been but both in their senses, they would have sent young master forth to school and had him soundly whipped at home
টু টিচ হিম ম্যানার্স ফ্রম দ্য টাইম টু কাম। তার মানে কি, যদি মোটামুটি ইনস্টিড অফ কোয়ারলিং, তারা ঝগড়া না করে, মানে তারা তাদের ছেলে নিয়ে, তারা মানে কি, তারা তাদের ছেলেকে নিয়ে টেনশনে নেই। তারা কি নিয়ে আছে বলো তো, স্বামী স্ত্রী বলো কি নিয়ে আছে? একে অপরের ঝগড়া নিজেদের ঝগড়া নিয়ে। হ্যাঁ, আই বলছি ইনস্টিড অফ কোয়ারলিং হ্যাড দে বিন বাট বোথ ইন দেয়ার সেন্সেস, তারা যদি কমন সেন্সে থাকতো না, তারা যদি ঝগড়া না করে তাদের সঠিক সেন্সে থাকতো, দে উড হ্যাভ সেন্ট ইয়ং মাস্টার ফোর্থ টু স্কুল, তারা অন্তত তাদের ছেলেকে তাহলে স্কুলে পাঠাতো। ঠিক আছে তো? ছোটবেলায় স্কুলে পাঠাতো। হ্যাঁ, অর হ্যাড হিম সাউন্ডলি হুইপড হিম হোম, অথবা না হলে বাড়িতে খুব মারতো তাকে, মানে প্রচুর মারতো এই দুষ্টামি করার জন্য। টু টিচ হিম ম্যানার্স ফ্রম দ্য টাইম টু কাম, মানে কি, টাইম টু কাম মানে সময় মতো হচ্ছে যে ম্যানার শিখাইতো। শেখাইতো। হ্যাঁ, তাহলে সময় মতো ম্যানার শেখানোর জন্য অন্তত বাড়িতে হয় স্কুলে পাঠাতো, আর না তাকে মারতো। কিন্তু তারা তো সন্তানের প্রতি খেয়ালই নেই, তারা আছে তাদের ঝগড়া নিয়ে, স্বামী স্ত্রী আছে তাদের ঝগড়া নিয়ে। তাহলে এখানে দেখানো হবে যে একটা এরকম পরিবারের সন্তানরা কেমন মানে বোকা বা বকাটাই হয়ে যায়, সেটা দেখাবে। যে দেখো, স্ত্রী এত বুদ্ধিমান, এত ভার্চুয়াস, এত কিছু, কিন্তু শুধুমাত্র তার স্বামীটা একটু অশিক্ষিত হওয়ার কারণে, রং ওয়েতে থাকার কারণে তাদের মধ্যে ভার্চুয়ার কাজ করে না। বলো, একজন ভার্চুয়াস মানুষ যত ভার্চুই হোক, তার সাথে যদি একজন মানে খারাপ মানুষ থাকে, অসৎ মানুষ থাকে, সে ভার্চু দিয়ে কোনো কাজ আছে? কাজ হবে? না স্যার, কোনো কাজ হবে না। তাহলে এটা হবে ঠিক ওই ইয়ার মতো, হ্যাঁ, যে শুকনা কাঠের সাথে লাইফ ইজ তছনছ। হ্যাঁ, একটা কাঁচা কাঠের জোড়া লাগানি হবে, হ্যাঁ, দরজা বানানোর জন্য। একটা শুকনা কাঠের সাথে একটা কাঁচা কাঠ লাগিয়ে দিবা, পরে দেখবা যে ওই কাঁচা কাঠটা শুকিয়ে গিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে, মানে মেলেনি, এটা মিলে না। তাই বলছে যে তাহলে ওই ছেলেকে তারা হয়তো শাসন করতে, এটা হুইপ মানে কি, শাসন করার অর্থে বোঝাচ্ছে, কিন্তু শাসন বাসন হয়নি বলে এখন আমরা ছেলের সম্পর্কে যা জানতে যাচ্ছি তা আমরা বুঝতে পারবো কি অবস্থা। তো যাই হোক, ডন জোসি অ্যান্ড ডোনা ইনেস লিড ফর সাম টাইম অ্যান আনহ্যাপি সর্ট অফ লাইফ, অতএব তারা তাদের এই জীবনটা চালিয়েছে কেমন, একটা অসুখী জীবনযাপন। উইশিং ইচ আদার নট ডিভোর্স বাট ডেড, তারা শুধু ডিভোর্সটাই ভাবিনি, কিন্তু কি, ডিভোর্স না ভাবিনি, কিন্তু ভেবেছে সর্বোচ্চ পর্যায়ে কি, যে একজন আরেকজনের উইশ করছে কি, যেন মারা যায়। স্বামী ভাবতেছে যেন হাজবেন্ড মারা যায়, হাজবেন্ড ভাবতেছে যেন স্বামী খুব তাড়াতাড়ি মারা যায়। অতএব দে লিভ রেসপেক্টিভলি অ্যাজ ম্যান অ্যান্ড ওয়াইফ, তারা হাজবেন্ড ওয়াইফ হিসাবে মোটামুটি বসবাস করলেও দেয়ার কন্ডাক্ট ওয়াজ এক্সিডিংলি ওয়েল ব্রেড অ্যান্ড গেভ নট আউটওয়ার্ড সাইন অফ ইনওয়ার্ড স্টাইপ। দেখো, তারা কিন্তু স্বামী স্ত্রী হিসাবে এমনভাবে দুজনকে মেনে চলে যে বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই যে তাদের মধ্যে কোনো ঝগড়া আছে। মানে কি, তারা সংসারের ভিতরে কিন্তু খুব তাদের ওয়েল ম্যানারটা মেনে চলে, হ্যাঁ, বাইরের দিকে যাতে মানুষ বুঝতে না পারে যে তাদের ভিতরে ইনওয়ার্ডলি কোনো স্ট্রাইপ আছে। দেখো, গেভ নট আউটওয়ার্ড সাইন্স অফ ইনওয়ার্ড স্ট্রাইপ, ঠিক আছে তো? এটা তাহলে বুঝতে হবে, তাহলে এরকম ভাবে তারা আনহ্যাপি হলেও মোটামুটি একটু চুপচাপ কোয়াইট লাইফ তারা লিড করেছে। কিন্তু আনটিল অ্যাট লেন্থ, অবশেষে দ্য স্মুথ আউট ফায়ার ব্রোক আউট। হ্যাঁ, আগুনকে আর কয়দিন চাপিয়ে রাখা যায় বলো? তোমার বাড়িতে আগুন ধরে গেছে, পানি না ঢেলে তুমি তোমার কাপড় চোপড় দিয়ে ঢেকতে যাচ্ছ, হ্যাঁ, ভিতরে 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 আগুন জ্বলতে 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 পুরো কাপড় ধরে আরেকবার দাও দাও আগুন ধরে গেছে, হ্যাঁ। তাই বলছে যতক্ষণ না পর্যন্ত স্মুথ আউট ফায়ার, এই স্মুথ আউট ফায়ার কি সত্যিকারে আগুন বোঝাচ্ছে না ঝগড়াকে বোঝানো হচ্ছে? চাপিয়ে রাখা ঝগড়াকে বোঝানো হচ্ছে, সেটা মানুষের মধ্যে কলহকে বোঝানো হচ্ছে। বাট দ্য বিজনেস পাস্ট অল কাইন্ড অফ ডাউট। অতএব তারপরে কি, মানুষের ভিতরে যত সন্দেহ টন্দেহ ছিল সব পাস করে গেল, মানে কি সবার কাছে মানুষ এগুলো মানে পৌঁছে গেল যে এদের ভিতরে এরকমটা চলছে। দেখো বলছে, ফর ইনেস কল্ড সাম ড্রাগিস্ট অ্যান্ড ফিজিশিয়ানস অ্যান্ড ট্রাইড টু প্রুভ হার লাভিং লর্ড ওয়াজ ম্যাড। দেখো, ইনেস কি করেছে, অনেক ড্রাগিস্ট, অনেক ফিজিশিয়ান, মানে অনেক ডাক্তার, অনেক মানে কি বলবো, মেডিসিন ডাক্তার বা হচ্ছে ফিজিশিয়ান, এদেরকে নিয়ে এসে প্রুভ করার চেষ্টা করেছে যে তার স্বামী হচ্ছে কি, ম্যাড, লাভিং লর্ড ওয়াজ ম্যাড, এটা অনেক চেষ্টা করেছে বোঝানোর জন্য। And as he had some lucid intermissions, she next decided he was only bad. কিন্তু as he had some lucid intermission, মানে কি, খারাপের মাঝে মাঝে তার কিছু ভালো চলে, ঠিক আছে তো? মানে দেখাচ্ছে যে হঠাৎ করে দেখাচ্ছে আমাকে মনে করে একজন খারাপ প্রমাণ করতে চাইলো আর কি, হ্যাঁ, বা ম্যাড প্রমাণ করতে চাইলো, কিন্তু দেখাচ্ছে আমি তো আর সবসময় মানে রাগী বা খারাপ সেন্সে থাকবো না, তাই না? কিছু কিছু সময় আমি ভালো সেন্সেও থাকবো। তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না, এ তো পুরোপুরি ম্যাড না,
তাহলে ডাক্তার ফিজিশিয়ানদের দ্বারা মাধ্যমেও প্রমাণ করা যায়নি যে তার স্বামী ম্যাড। তাই সে নেক্সট ডিসাইডেড হি ওয়াজ অনলি ব্যাড। তাই সে বললো না, এ হয়তো মানে সত্যিকার অর্থে ম্যাড না হলেও সে আসলে দুষ্ট প্রকৃতির লোক। ঠিক আছে, তো এইটা হয়তো সে মানুষের কাছে বোঝাতে সক্ষম হয়েছে। Yet when they asked her for her, দেখো, depositions, no sort of explanation could be had. এবং যখন মানুষটা তাকে জিজ্ঞাসা করে যে তোমার হাজবেন্ড সম্পর্কে তোমার মতামত কি, বা তুমি তাকে কিভাবে দেখো, কিন্তু সে বাইরে কোনো কিছু বলে না। দেখো, নো সর্ট অফ এক্সপ্লেনেশন কুড বি হ্যাড। দেখো এখানে কি হ্যাডকে কি করা হয়েছে, প্যাসিভ করা হয়েছে না, হ্যাভ ভার্বকে। জি স্যার। জি স্যার। এখানে হ্যাড মানে হচ্ছে রিসিভ বা গট অর্থে হয়েছে, গট অর্থে। ঠিক আছে, তো তাই বলছে কিন্তু তার কাছ থেকে অন্যরকম কোন এক্সপ্লেনেশন পাওয়া যায় না, তিনি খুব গোপন রাখেন নিজেদের সাংসারিক বিষয়টা। save that her duty both to man and God require this conduct which seems very odd. অতএব শুধুমাত্র সেইটুকুই তার কাছ থেকে জানা যায়, সেভ মানে কি ব্যতীত, হ্যাঁ, উইদাউট। বলছে সেভ দ্যাট হার ডিউটি বোথ টু ম্যান অ্যান্ড গড রিকোয়ার দিস কন্ডাক্ট। হ্যাঁ, শুধু এটুকুই সে বলে যে কি, মানে গড এবং মানুষের ক্ষেত্রে যতটুকু বলা যায়, হ্যাঁ, ততটুকু ছাড়া আর সে কোনো কিছু বলে না, কারণ বাকিগুলোকে সবসময় সে ওড মনে করে। ঠিক আছে, তো যে নিজেদের সংসারের বিষয় মানুষের কাছে যত পারা যায় কম বলাই ভালো। হ্যাঁ, কিন্তু মানুষ তো ঠিকই জেনে যায়। দেখো, বলছে she kept a journal where his faults were noted. সে তার স্বামীর ভুলগুলোকে নোট করে রাখার জন্য সে একটা ডায়েরিও রাখছে, জার্নালও রাখছে। বুঝতে পারছো যে স্বামী কি কি ভুল করে। and opened certain trunks of books and letters at all which might if occasion serve be quoted. এবং সে কি করছে, সেই বইগুলোকে বা লেটারগুলোকে রাখার জন্য সেটা ট্রাঙ্কও করছে। এই ট্রাঙ্ক মানে কি, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, এই কথাগুলোতে সত্যিকার অর্থে কি ট্রাঙ্ক টুক মানিয়েছে, নাকি আসলে বোঝানো হচ্ছে যে অনেক কিছু সে, না স্যার। হ্যাঁ, হতে পারে যে হয়তো ট্রাঙ্ক বানিয়েছে, হতে পারে। এবং অল হুইচ মাইট সিম, দেখো, ইফ অকেশন সার্ভ বি কোটেড, যাতে সে ওইগুলো লিখে রাখে, যাতে কি হয়, অকেশন যদি আসে, মানে যদি কোনো সুযোগ আসে, সে ওই ফল্টগুলোকে তখন স্বামীর সামনে ঝাড়ে। ঠিক আছে, তো মানে স্বামীকে ছোট করা যায় বা স্বামীকে মানে কি করা যায়, কুপকাত করা যায় তার ভুলের কথা বলে। অ্যান্ড দেন শি হ্যাড অল সেভিল ফর অ্যাবেটার্স বিসাইড। এই সেভিলটা কি বলতো, সেভিল কি মনে আছে? সেভিল কি ভুলে গেছো? হ্যাঁ, এই জায়গার নাম, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে কি সেই জায়গার নাম যেখানে কি তারা বসবাস করে। মানে অল সেভিল বলতে কি বোঝানো হচ্ছে, দেখো, and then she had all civil for abettors. all civil abettors মানে কি, মানে সকল সিভিল বাসী নাকি? হ্যাঁ, মানে সব বাসিন্দা, সব মানুষ কি করছে, তার কাছে abettors হয়ে গেছে। abettors মানে কি, বলো। জানি না স্যার, আবেটর্স মানে দেখি আমরা abettors কি বাসিন্দা। জিনিস? কোথায় গেল সেটা, দেখো, অ্যাবেটর মানে হচ্ছে যে ব্যক্তি কি করে, a person who encourages or assists someone to do something wrong in particular to commit a crime. তাহলে কেমন হচ্ছে, ওই সেই সমট উস্কাটি না, মানে কি যারা জি খারাপ স্যার। কাজে মানুষকে কি করে, উস্কানি দেয়, খারাপ কাজ জি করতে স্যার। মানুষকে উৎসাহ দেয়। অতএব দেখা যাচ্ছে পুরো সেভিলের মানুষগুলো তাকে তো সাহায্য করেই না এই সাংসারিক অশান্তি মেশানোর জন্য, বরং সবাই কি করে, শুধু উস্কানি দেয় নাকি। বিসাইড হার, দেখো, গুড ওল্ড গ্র্যান্ডমাদার হু ডটেড, এমনকি তার গুড ওল্ড গ্র্যান্ডমাদারও একই কাজ করে। তাদের কাজ মানে সংসার ভাঙানোর জন্য উস্কানি। হ্যাঁ, উস্কানি দেওয়া। বলছে দ্য হিয়ারার্স অফ আর কেস বিকাম রিপিটার্স। এবং দেখো, বিশেষ করে অ্যাডভোকেটস, ইনকুইজিটর, জাজেস, সাম ফর অ্যামিউজমেন্ট, আদার ফর ওল্ড ক্রাজ। এবং তাদের এই অশান্তির কথা যারা শোনে, তারাই কি করে, ওগুলো তো গোপন তো রাখেই না, বরং তারা উল্টা কি করে, কথা বলে খুব মজা পায়, ছড়াতে থাকে হ্যাঁ, এগুলা। মানে রিপিট করতে থাকে, বলে বেড়ায় মানুষকে। ঠিক আছে, তো হ্যাঁ, হ্যাঁ, মানে ওর বলে বেড়ায়, সেটা অ্যাডভোকেট, এমনকি বলতেছে যারা আছে অ্যাডভোকেটস, ইনকুইজিটরস, জাজেস, সবাই কি করে,
মজা নেই এখান থেকে। হ্যাঁ দেখো, সাম ফর অ্যামিউজমেন্ট, আদার ফর ওল্ড গ্রাজ। ওল্ড গ্রাজ মানে কি, হয়তো কারো রাগ ছিল, এদের ভিতরে শিক্ষিত মানুষের তারাও একটু এটাকে সুযোগ হিসাবে নিয়ে নেয়, হ্যাঁ, দিয়ে ওদেরকে যত পারা যায় কি করেন, মানে আরো বেশি তাদের অশান্তিটা ছোট করে। And then this best and meekest women bore with such serenity her husband's oaths. অতএব আমাদের এই বেস্ট মানে পারফেক্ট এবং মিক মানে কি খুবই শান্ত উইমেন কি করে, দেখো সবকিছু আইরনিক্যাল কথাবার্তা, কিন্তু আসলে কি শান্ত এই উইমেনটা, বলো? না স্যার। হ্যাঁ না স্যার। না স্যার, তাই বলছে কি বেস্ট অ্যান্ড মিকেস্ট উইমেন কি করছে, বোর উইথ সাচ সিরিনিটি, মানে খুব শান্তভাবে যেন স্বামীর এই দুঃখ কষ্টগুলো বহন করছে। তাই জাস্ট অ্যাজ দ্য স্পার্টান লেডিজ ডিড অফ ইয়োর হু স দেয়ার স্পাউসেস কিল্ড নোবেলি চুজ নেভার টু সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম মোর। বলছে বিশেষ করে স্পার্টান মানে কি, সেই স্পার্টান লেডিরা যেটা মিথোলজিতে বলা হয় যে তাদের স্বামীদেরকে যদি কোনোভাবে হত্যা করা হয়, তারা তাদের স্বামীগুলোকে কখনোই অন্যের কাছে ছোট করে না। তাই বলছে নোবলি চুজ নেভার টু সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম মোর। তাদের মারা যাওয়ার পর তারা কখনোই তাদের স্বামীকে ছোট করে না বা তাদের সম্পর্কে আর বাড়তি কোনো খারাপ কথা বলে না। ঠিক আমাদের এই লেডিও কেমন, ডোনা ইনেজো কেমন নাকি, যে সে চেষ্টা করেছে স্বামীর যত খারাপ কিছু সবকিছু কেমন করতে, শান্তভাবে মেনে নিতে, গোপন রাখ। গোপন। Calmly she heard each calumny that rose and saw his agonies with such sublimity that all the world exclaimed, "What magnanimity!" হ্যাঁ, মানে কি স্বামীর এই অত্যাচারগুলো সে এত শান্তভাবে শুনেছে, বা এই যে গ্রামের লোক পাড়ার লোক স্বামীর সম্পর্কে এত বাজে কিছু বলে, সেও এইগুলোকে এত, ক্যালুমনি মানে কি বলতো, ক্যালুমনি মানে কি দেখো, শান্তভাবে। হ্যাঁ না না, তো কামলি বোঝাবে। ক্যালুমনি মানে কি, যত রকম বাজে দুর্নাম রটানো। দেখো, দ্য মেকিং অফ ফলস অ্যান্ড ডিফেমেটরি স্টেটমেন্ট অ্যাবাউট সামওয়ান ইন অর্ডার টু ড্যামেজ দেয়ার রেপুটেশন অ্যান্ড স্ল্যান্ডার। স্ল্যান্ডার মানে অপমান অপদস্থ। হ্যাঁ, এটা হচ্ছে কামলি মানে শান্ত। দেখো, কামলি শি হার্ড ইজ ক্যালুমনি দ্যাট রোজ, মানে লোকজন তার স্বামী সম্পর্কে যত আজে বাজে কথা বলে সে খুব শান্তভাবে শোনে। অ্যান্ড স হিজ অ্যাগনিস উইথ সাচ সাবলিমিটি, এবং তার স্বামীর অ্যাগনিগুলো দুঃখ কষ্টগুলো সে এত শান্তভাবে শোনে, মেনে নেয়। এ কিন্তু ভিতরে ভিতরে না, কিন্তু উপরে উপরে। দ্যাট অল দ্য ওয়ার্ল্ড এক্সক্লেইম, যে পাড়ার মানুষ, গ্রামের মানুষ, পুরো পৃথিবীর মানুষ বলে কি ওয়াইফ, হ্যাঁ কি দয়াবান ওয়াইফ। হোয়াট ম্যাগনানিমিটি মানে কি, ওয়াইফের খুব সুনাম করে না মানুষজন, যে এরকম, হ্যাঁ যে এরকম স্বামীকে মেনে নিয়ে এসে আছে, এতে ওয়াইফের অবশ্য খুব সুনাম হয়। No doubt this patience when the world is damning us is philosophic in our former friends. অতএব এইটা বেশি দিন বলছে, নো ডাউট দিস পেশেন্স, এই যে ধৈর্য ধরে এগুলো মেনে নেওয়া, when the world is damning us, যেখানে পৃথিবী আমাদেরকে, পুরো পৃথিবী আমাদেরকে ড্যাম করে ফেলতেছে, হ্যাঁ আমাদেরকে নষ্ট করে ফেলতেছে, সেখানে এই পেশেন্স কিন্তু মোটেও ফিলোসফিক না। তাই তো বলছে নো ডাউট, নো ডাউট, নিঃসন্দেহে দিস পেশেন্স ইজ ফিলোসফিক। ফিলোসফিক মানে কি, এগুলো হচ্ছে কি অনেকটা খুবই উচ্চ মার্গীয় চিন্তা ভাবনার, বিশেষ করে আমাদের ফরমার ফ্রেন্ডসদের জন্য। ফরমার ফ্রেন্ডস কারা, বলো কারা, কাদের বোঝাচ্ছে ফরমার ফ্রেন্ডস? এই যাদের সাথে আছি সম্পর্ক, হ্যাঁ যাদের সাথে কথাবার্তা বলতেছি, তাদের সঙ্গে চলছে এগুলো। ইট ইজ অলসো প্লিজেন্ট টু বি ডিমড ম্যাগনানিমাস। বলছে মাঝে মাঝে ম্যাগনানিমাস না হয়েও ম্যাগনানিমাস ভান করাটা কিন্তু খুব মজার। দ্য মোর সো ইন অবটেনিং আওয়ার ওন এন্ডস অ্যান্ড দ্য হোয়েন দ্য লয়ার্স কল দেখো ম্যালাস অ্যামিনাস। ম্যালাস অ্যামিনাস কি দেখো, এখানে কি বলছে, ম্যালাস অ্যামিনাসটা আমরা দেখে আসছি 64, আ হার্ট ইনক্লাইন টু ইল, মানে আ হার্ট ইনক্লাইন টু ইল মানে কি, ইনক্লাইন মানে কি, মানে আগ্রহী, খারাপ কিছুতে আগ্রহী। আ হার্ট ইনক্লাইন টু ইল মানে যে খারাপ কিছুতে আগ্রহী। তাই বলছে দেখো এখানে কি বলছে, ইট ইজ প্লিজেন্ট টু বি ডিমড ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস হওয়াটা খুব ভালো। দ্য মোর সো ইন অবটেনিং আওয়ার ওন এন্ডস, বিশেষ করে নিজেদের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে। আমরা কখন ম্যাগনানিমাস হই বলতো, কতক্ষণ পর্যন্ত আমরা অন্যের প্রতি দয়া দেখাই? অন্যের দয়া যতক্ষণ দরকার ততক্ষণ, নাকি আমার স্বার্থ যতক্ষণ প্রয়োজন ততক্ষণ? আমার স্বার্থ যতক্ষণ আমার প্রয়োজন। স্বার্থ যতক্ষণ হাসিল না হয়।
আমার স্বার্থের সাথে যতক্ষণ যায় নাকি, ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাগনানিমাস হতে খুব ভালোবাসি। অ্যান্ড হোয়াট দ্য লয়ার্স কল আ ম্যালাস অ্যানিমাস, যেটাকে উকিলদের ভাষায় বা আইনের ভাষায় যেটাকে বলা হয় কি, যে হার্ট ইনক্লাইন টু ইল, এইটা বলা হচ্ছে। কারণ কি, কারণ দেখা যাচ্ছে উপরে উপরে সে ভালো কিছু করলেও ভিতরে ভিতরে হৃদয়ের দিক থেকে সে কি আসলে অন্যের ক্ষতি চাই। কন্ডাক্ট লাইক দিস বাই নো মিনস কম্প্রিহেন্ডস, হ্যাঁ বলছে এইরকম আচরণগুলো কি কোনোভাবে কি বোঝা যায়, কম্প্রিহেন্ড করা যায় বলো? যে কেউ যদি উপরে উপরে ভালো বোধ দেখায় এবং ভিতরে ভিতরে যদি শয়তানি বোধ নিয়ে চলে, এটা কি সহজে কি এই কন্ডাক্টটা কম্প্রিহেন্ড বা বোঝা যায় বলো? না স্যার, না, এরকম স্যার, এটা বোঝা মানুষগুলোর যায় না। ব্যবহারই অন্যরকম থাকে। এবং রিভেঞ্জ ইন পার্সন সার্টেনলি নো ভার্চু, বাট দেন ইট ইজ নট মাই ফল্ট ইফ আদার্স হার্ট ইউ। অর্থাৎ রিভেঞ্জ ইন পার্সনস সার্টেনলি নো ভার্চু, আর একটা হলো কি, যে প্রতিশোধ নেওয়া কোনো ব্যক্তি অবশ্যই এটা ভার্চু নয়। রিভেঞ্জ কখনোই, প্রতিশোধ কখনোই কি একটা ভালো ভার্চু হতে পারে না। তারপরেও বাট দেন ইট ইজ নট মাই ফল্ট ইফ আদার্স হার্ট ইউ, তারপরেও দয়া করে কেউ যদি তোমাকে হার্ট করে, তাই তো বলছে ইফ আদার্স হার্ট ইউ ইট ইজ নট মাই ফল্ট। মানে কি, আমি বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে প্রতিশোধ নেওয়াটা ঠিক না, প্রতিশোধ নেওয়াটা কি একটা খারাপ গুণ, এটা কোনো ভালো গুণ নয়। এখন এগুলো শুনেও যদি কেউ তোমাকে হার্ট করে, সেটা কি আর আমি বলতে পারি? এটা তো আমার দোষ না, আমি তো বলেই দিচ্ছি যে এটা একটা খারাপ গুণ। হ্যাঁ, মানে এরকম, মানে রাইটার নিজেকে অ্যাড করেছে, নিজেকে অ্যাড করে নিজের সম্পর্কে কিছু কিছু কথা বলছে, যে আমি সাবধান করতেছি মানুষকে যে প্রতিশোধ নিও না, প্রতিশোধ ভালো গুণ নয়, এটা আলটিমেটলি খারাপ কিছু নিয়ে আসে। কিন্তু তারপরও যদি প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগেই, তাহলে আর এটা আমাদের আর কি দোষ? তো যাই হোক, এরপর কি বলছে দেখো, and if our quarrels should rip up old stories and help them with a lie or two additional, I am not to blame. As you well know, no more is anyone else, they are become traditional. কথাবার্তাগুলো একটু ভিতরে চলে যাচ্ছে। বলছে if our quarrels should rip up old stories, মানে কি, আমাদের ঝগড়া যদি কি করে, আমাদের পুরনো গল্পগুলোকে যদি আবার উঠিয়ে নিয়ে আসে, মানে কি প্রকাশ করে দেয়। আমরা এরকম করি না ঝগড়া করলে? দেখা যাচ্ছে এখন বর্তমানে ঝগড়া করতেছি, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা করি কি, সেই পুরনো কালে যদি কোনো ঘটনা থাকে যেটা আমি জানতাম, সেটাকে আমি প্রকাশ করে দিই, কি না বলো তো? জি স্যার। আমি বলেছিলাম আমি গোপন রাখবো বা আমি বলবো না, সে বিশ্বাস করে আমাকে কথাগুলো বলেছিল, কিন্তু ঝগড়া করতে করতে দেখাচ্ছে কি ওই পুরনো গল্প আমরা ফাঁস করে দিয়েছি, রিপ আপ করে দিয়েছি। অ্যান্ড হেল্প দেম উইথ আ লাই অর ট্রেডিশন, এমনকি যদি আমরা পারি ওই ওল্ড গল্পগুলোকে আরো মিথ্যা জড়িয়ে আরো কিছু বাড়তি কথা অ্যাড করে কি করি, আরো ভালো করে বলি নাকি। হেল্প দেম উইথ আ লাই, মানে কি মিথ্যা মানে ওল্ড গল্পগুলো তো আছেই, ওই গল্পগুলো মানে ওই ওল্ড স্টোরিগুলোর সাথে কি করি আমরা আরো কিছু মিথ্যা লাগাই, একটা হোক দুটা হোক, মিথ্যা লাগিয়ে ওটাকে আরো সুন্দর করে মানুষের সামনে তুলে ধরি। তো যাই হোক, আই এম নট টু ব্লেম। এখন আমি যা বলবো দিয়ে দয়া করে আমাকে কিন্তু দোষ দিবেন না, ঠিক আছে তো? আমাকে কিন্তু এগুলো নিয়ে দোষ দেওয়া যাবে না, আমি এই কথা বলছি বলে। অ্যাজ ইউ ওয়েল নো, নো মোর ইজ অ্যানিওয়ান এলস, মানে কারো সম্পর্কে আমি কিন্তু বেশি কথা বলতে যাচ্ছি না। হ্যাঁ, বলছে কি অ্যাজ ইউ ওয়েল নো, নো মোর ইজ অ্যানিওয়ান এলস, মানে কি এই কবিতাগুলো বুঝতে হলে একটু ভিতরে ঢুকতে হবে, বুঝতে পারছো? ভিতরে ঢুকে মানে কি স্যার কেউ কারণে এটা বোঝাচ্ছে নো মোর ইজ অ্যানিওয়ান এলস, না সেটা না, বলতেছে আমি কিন্তু কারো সম্পর্কে খুব একটা বলতে, আই এম নট টু ব্লেম, আই এম নট টু ব্লেম, নো মোর ইজ অ্যানিওয়ান এলস, ঠিক আছে তো? অ্যাজ ইউ ওয়েল না, মানে তোমরা এখানে অ্যাজ ইউ ওয়েল না মানে কাদের বোঝানো হচ্ছে? অ্যাজ ইউ, ইউ মানে কারা এখানে? আমরা রিডারটা বলতেছে আপনারা তো আমাকে জানেনি, হ্যাঁ, যে আমি কিন্তু আবার অন্য কারো সম্পর্কে বেশি কিছু বলতেছি না। হ্যাঁ, দে ওয়ার বিকাম ট্রেডিশনাল, কারণ এটা ট্রেডিশনাল ব্যাপার। আমি যেই কথাগুলো বললাম, এই যে ঝগড়া করতে করতে মানুষ পুরনো কথা বলে দেয়, এই কথা বললাম বলে আমরা যেন দয়া করে আমাকে দোষ দিয়েন না, এগুলো খুবই ট্রেডিশনাল। হ্যাঁ, এটা হয়েই যায়, মানুষ ঝগড়া করলে বিশ্বাস করে কোনো পুরনো কথা বলাটাকেও কি করে, তারা জুড়ে দেয়। বলছে বিসাইড দেয়ার রিজারেকশন এইডস আওয়ার গ্লোরিজ বাই কন্ট্রাস্ট। রিজারেকশন মানে কি? পুনরুত্থান। পুনরুত্থান মানে কি? ওই যে ওল্ড গল্পগুলো, যে গল্পগুলো এতদিন ঢাকা ছিল,
সেগুলো যে আবার আমরা জীবিত করলাম, এটার কারণে হয় কি আমাদের গ্লোরিগুলো একটু এইড হয়। বলছে এইডস আওয়ার গ্লোরি বাই কন্ট্রাস্ট। কেমন করে এটা করে বলো? যে মনে করো যখন আমি কারোর সাথে ঝগড়া করতেছি, মনে করো তাকে মানুষ ভালো বলেই জানে, হ্যাঁ তাকে মানুষ ভালো বলেই জানে, আর আমাকে মানুষ একটু খারাপ বলে জানে। ঝগড়া হতে হতে করলাম কি, তার কিছু খারাপ কথা এখন আমি কি করলাম, জনগণের সামনে বলে দিলাম ঝগড়া করতে করতে। তখন মানুষ কাকে বেশি খারাপ ভাবে বলো তো, আমাকে না তাকে? আপনাকে। কাকে? আমাকে না তাকে? যে বলছে তাকে। না না, যে বলছে তার। কেন? তার খারাপ গুণগুলো মানুষ জানতো না, এখন খারাপ গুণগুলো জেনে গেল, তখন আমি ভালো হয়ে গেল। জেনে গেল তাকে, হ্যাঁ আপনি ভালো হলেন আর সেই খারাপ হয়ে গেল। অর্থাৎ কি, তার ওই ওল্ড স্টোরিগুলো বলার মাধ্যমে বাই কন্ট্রাস্ট আমার গ্লোরিগুলো প্রকাশ পাইলো, আমি ভালো হয়ে গেলাম। আমরা করি কি, অন্যকে ছোট করার জন্য কি করি মানুষজন, আমাদের ভুলগুলো না ওদের ভুলগুলো তুলে ধরে নিজেকে বড় বানাতে চাই। তাই বলছি দেখো, দেয়ার রেজারেকশন এইডস আওয়ার গ্লোরি। দেয়ার বলতে কাদের বোঝানো হচ্ছে, এই ওল্ড স্টোরিগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই ওল্ড স্টোরিগুলো যখন আমরা ঝগড়া করতে করতে রিজারেক্ট করি, মানে আবার নতুন করে এনে বলি, তখন তাতে অবশ্য কন্ট্রাস্টে, মানে কি তার থেকে আমি হয়তো খারাপ ছিলাম, এখন কন্ট্রাস্টে সে আমার থেকে খারাপ হয়ে যাবে আর আমি ভালো হয়ে যাবো মানুষের কাছে। ঠিক আছে, হুইচ ইজ হোয়াট উই জাস্ট ওয়ার উইশিং অল। আর এটাই আসলে আমরা করি ঝগড়া করার মাধ্যমে। ঝগড়া করতে করতে করি কি, ওই অন্যের সম্পর্কে যত বাজে ঘটনা আছে যেগুলো গোপন ছিল সেইগুলো তুলে এনে বলতে শুরু করে দিই। ঠিক আছে, তাই বলছে সায়েন্স প্রফিটস বাই দিস রিজারেকশন। বলছে অবশ্য এই রিজারেকশনের মাধ্যমে সায়েন্স খুব প্রফিট পেয়েছে। ডেড স্ক্যান্ডেলস ফর্ম গুড সাবজেক্ট ফর ডিসেকশন। কারণ কি, এই ডেড স্ক্যান্ডেলগুলো যেগুলো এতদিন মৃত ছিল, যেগুলো একদিন গোপন ছিল, সেইগুলোকে নিয়ে এসে মানুষ এখন যেগুলোকে কি করে, কেটে ছেটে আরও সুন্দর করে বানিয়ে বুনিয়ে আরও কত সুন্দরভাবে যে ডিসকভার করতে পারে বা ইনভেন্ট করতে পারে, এতে অবশ্য সায়েন্সের খুব প্রফিট হয়েছে। সায়েন্সের প্রফিট হওয়া মানে কি, মানে সায়েন্স এখান থেকে বুঝতে পেরেছে যে পুরনো জিনিসগুলোকে কীভাবে জোড়াতালি দিয়ে নতুন জিনিস বানানো যায়, যেটা এই ঝগড়ার মাধ্যমে এসেছে নাকি। মানে কবি জাস্ট খুব ফান করতেছে, একটু আইরনিক্যাল কথাবার্তাগুলো বলতেছে। কি কথা কি বোঝা গেল এই জায়গায় কি বলা হচ্ছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, দেয়ার ফ্রেন্ডস হ্যাভ ট্রাইড। দেখো, দেয়ার ফ্রেন্ডস মানে হচ্ছে ওই আমাদের কাদের কথা বলা হচ্ছে, ডোনাইনেস, যারা গসিপ করতেছে। না এখানে আবার ওই জন্য বলতে হবে, এই দেয়ার ফ্রেন্ডস মানে হচ্ছে ডোনাইনেস জনের বাবা এবং ইনেস আর জসি। জোসি। হ্যাঁ, তাদের ফ্রেন্ড চেষ্টা করেছে, ট্রাইড অ্যাট রিকনসিলিয়েশন, তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেছে। দেন দেয়ার রিলেশনস হু মেড ম্যাটার্স ওর্স, কিন্তু তারা রিলেশন এবং রিকনসিলিয়েশন করতে গিয়ে তারা ঘটনাকে আরো বেশি খারাপ করে ফেলেছে। ঠিক আছে, তো বলছে হু মেড ম্যাটার্স ওর্স, ইট ওয়ার হার্ড টু সে আপন আ লাইক অকেশন টু হুম ইট মে বি বেস্ট টু হ্যাভ রিকোর্স, আই কান্ট সে মাস ফর ফ্রেন্ডস অর ইয়ার রিলেশন। মানে এখানে বলতেছে, আমি শুনেছি আর কি, ইট ওয়ার হার্ড টু সে, মানে এটা বলা খুব কঠিন। দেখো, ইট ওয়ার হার্ড টু সে আপন আ লাইক অকেশন, মানে কি এরকম সময়ে বা এরকম ঘটনার ক্ষেত্রে, টু হুম ইট মে বেস্ট টু হ্যাভ রিকোর্স, মানে দুইজন ঝগড়া করতেছে, দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ আছে, আমরা যদি এখন রিকনসাইল করতে যাই, সমঝোতা করতে যাই, এটা যে কার ক্ষেত্রে ভালো হবে আর কার ক্ষেত্রে খারাপ হবে আমরা কিন্তু আসলে বলতে পারি না। দেখা যাচ্ছে সমঝোতা করতে গিয়ে খারাপও তো হয়ে যেতে পারে, হয়তো দেখা যাচ্ছে সমঝোতা করতে গিয়ে আমি কারো পক্ষ নিয়ে একটু কথা বললাম, অমনি বিপক্ষ দল আবার আমার প্রতি রেগে যেতে পারে। তাই বলছে আই কান্ট সে মাস ফর ফ্রেন্ডস অর ইয়ার রিলেশন, আমি বলতে পারবো না যে ফ্রেন্ড হোক আর রিলেশনশিপ হোক যেটা আদৌ কারো ক্ষেত্রে খুব একটা ভালো কাজ হয়েছে কিনা, বরং রিকনসিলিয়েশন করতে গিয়ে ব্যাটার আরো বেশি খারাপ করে ফেলে। হ্যাঁ, সুতরাং দ্য লয়ার্স ডিড দেয়ার আটমোস্ট ফর ডিভোর্স, লয়াররাও চেষ্টা করেছে ডিভোর্স করানোর জন্য, বাট স্কেয়ার্স অফ ফি ওয়াজ পেড অন আইদার সাইড, কিন্তু এই উকিলদের কোনো ফি তারা দেয়নি, মানে কি উকিলের কাছে তারা যায়নি, ডিভোর্স নেওয়ার জন্য তারা যায়নি, তার মানে কি তারা ডিভোর্স নেওয়ার চেষ্টা করেনি, বরং বিফোর আনলাকিলি ডন জোসি ডাইড, কিন্তু এই ডিভোর্স নেওয়ার আগেই কি হলো, দুর্ভাগ্যবশত ডন জোসি মারা গেল। মানে অবস্থা খারাপ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, কিন্তু ডিভোর্সের কাছে যাওয়ার আগেই বলছে কি, দেখো স্কেয়ার্স অফ ফি ওয়াজ পেইড অন আইদার সাইড বিফোর আনলাকিলি ডন জোসি ডাইড।
এখন উকিলকে ফি দেওয়া মানে কি? উকিলকে ফি দেওয়া মানে কি? মানে উকিল লাগানো নাকি? মানে দুইজন দুটা উকিল ধরে কাজ করা, মানে এমন পর্যায়ে চলে গেছে যে উকিলের প্রয়োজন ছিল তাদের ডিভোর্স করানোর জন্য, কিন্তু ডিভোর্স হওয়ার আগেই বেটা ডন জসি হলো কি মারা গেল। কি বুঝতে পেরেছো এ পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। ওকে, হি ডাইড অ্যান্ড মোস্ট আনলাকিলি, খুব দুর্ভাগ্যজনকভাবে মরল। কারণ বিকজ অ্যাকর্ডিং টু অল হিন্টস আই কুড কালেক্ট, মানে যতটুকু সূত্র পেয়েছি সেই সূত্র শুনে এটুকুই বুঝেছি যে ফ্রম কাউন্সিল লার্নেড ইন দোজ কাইন্ড অফ লজ, হি, দেখো এইটুকু বাদ বলছে, অল দো দেয়ার টক্স অবস্কিউর অ্যান্ড সাব, মানে যেটুকু আমি কথা শুনেছি যদিও সেগুলো কথা পরিষ্কার না, হিজ ডেথ কন্ট্রিবিউট টু স্পয়েল আ চার্মিং কজ, হ্যাঁ, যে তার মৃত্যুটা হয়েছে একটা চার্মিং কজকে স্পয়েল করার জন্য। এখানে চার্মিং কজ কি দেখো, বলছে হিজ ডেথ কন্ট্রিবিউট টু স্পয়েল আ চার্মিং কজ কন্টিনিউস দ্য স্যাটার অন স্কুল ফ্রেড অ্যান্ড হিউম্যান, ওখানে অন্য ক্ষেত্রে আছে রেফারেন্স। দেখো এটার মানে হলো কি, যে কোনো একটা ঘটনাকে, ভালো কোনো ঘটনাকে হয়তো নষ্ট করার জন্যই এই ডেথটা হয়েছিল, বা তার ডেথটাকে কন্ট্রিবিউট করা হয়েছিল। কন্ট্রিবিউট মানে কি বলো তো? কন্ট্রিবিউট মানে কি বুঝি আমরা? ঘটানো নাকি? দেখো কন্ট্রিব, তাহলে মৃত্যুটা কি এমনি এমনি ঘটেছে? হ্যাঁ, না এর ভিতরে মানে ষড়যন্ত্র আছে বলো তার মৃত্যুর ক্ষেত্রে? একটা মুক্তি আছে, যেটা আছে ওরা। দেখো, ক্রিয়েট অর বিং অ্যাবাউট বাই ডেলিভারেট ইউজ অফ স্কিল অ্যান্ড আর্টিফিস, হ্যাঁ, মানে খুব চিন্তা ভাবনা করে করা। এটা তাই দেখো, হিজ ডেথ কন্ট্রিবিউট টু স্পয়েল আ চার্মিং কজ, উই ডোন্ট নো হোয়াট ইজ দিস, পরে বলা হবে। আ থাউজেন্ড পিটিস অলসো উইথ রেসপেক্ট টু পাবলিক ফিলিং হুইচ অন দিস অকেশন ওয়াজ ম্যানিফেস্টেড ইন আ গ্রেট সেন্সেশন, মানে কি? আ থাউজেন্ড পিটিস অলসো উইথ রেসপেক্ট টু পাবলিক ফিলিং, মানে কি হাজার হাজার লোক মোটামুটি সম্মান সহ একটু করুণা বোধ করলো এটার জন্য। হুইচ অন দিস অকেশন ওয়াজ ম্যানিফেস্টেড ইন আ গ্রেট সেন্সেশন, যেটা এই ধরনের অকেশনে বা কারোর মৃত্যুতে মানুষ কি করে? রেসপেক্ট তো জানাই নাকি, একটু সম্মান টন্মান জানাই, তা মানুষ তাকে তার প্রতি পিটি জানিয়েছে, রেসপেক্ট জানিয়েছে। তারপর কি বলা হচ্ছে? বাট ও হি ডাইড অ্যান্ড বেরিড উইথ হিম লে দ্য পাবলিক ফিলিং, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে পাবলিক ফিলিংও শেষ হয়ে গেল। ঠিক আছে, দেখো, বেরিড উইথ হিম লে দ্য পাবলিক ফিলিং মানে কি? তার প্রতি যে মানুষের প্রতি একটা করুণা তার প্রতি হয়েছিল বা হচ্ছে সম্মান হয়েছে, সেগুলো শেষ হয়ে গেল। অ্যান্ড দ্য লয়ার ফিস, সাথে সাথে লয়ারের ফিও শেষ হয়ে গেল। মানে কি, লয়ারের তো আর ফি দেওয়া হলো, তাদের আর ডিভোর্স, হ্যাঁ, ডিভোর্স ডিভোর্স দিতে হলো না। লয়ার তো আর ইনকাম করতে পারলো না। তারপর কি হলো? হিজ হাউস ওয়াজ সোল্ড, তার বাড়িগুলো বিক্রি হয়ে গেল। হিজ সার্ভেন্ট সেন্ট অ্যাওয়ে, তার চাকর বাকরদেরও পাঠিয়ে দেওয়া হলো। আর জু টুক ওয়ান অফ হিজ টু মিস্ট্রেসেস, এবং তার যে দুইজন মিস্ট্রেস ছিল, মিস্ট্রেস মানে কি? বউ। স্যার, না না, উপপত্নী, Loving মানে বউয়ের পরে অন্য কারোর সাথে মানে হারাম সম্পর্ক থাকে, ওটাকে বলে মনে হয়। হ্যাঁ, ওটাকে। স্যার উপপত্নী পাইছে, এটা ওয়াজ পাস করার পর। স্যার দাসী। অত ভালো করে বলো না, অত ভালো করে বলো না, দাঁড়াও। উপপত্নী তাও একটা ভালো কথা, মানে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে নারীর সাথে সম্পর্ক যেটা হয় সেটা মিস্ট্রেস বলা হয়। ঠিক আছে, এখানে উপপত্নী তাও একটা নেগেটিভ শব্দ না, পজিটিভ শব্দ অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে যে অর্থে বলা হয়েছে সেটা আচ্ছা, হচ্ছে মানে অবৈধ পরকীয়ার সম্পর্ক। যে বিষয়টা হ্যাঁ, থাকে। ওইটা অবৈধ সম্পর্ক। ঠিক আছে, জি স্যার। দেখো বলছে কি, আ উইমেন আদার দ্যান দ্য ম্যানস ওয়াইফ হ্যাভিং আ সেক্সুয়াল রিলেশনশিপ উইথ আ ম্যারিড ম্যান, মানে রিলেশনশিপ মানে ওয়াইফ ছাড়া অন্য কোনো মহিলা তাদের সাথে তার সম্পর্ক আছে। ঠিক আছে, দেখো এটার সাথে আবার বলা যেতে পারে গার্লফ্রেন্ড, লাভার ইত্যাদি সিনোনিম হতে পারে। ওকে, তো যাও, তাই বলছে তাহলে তার যে মিস্টেস, এখন কি ঘটনা ঘটবে? বেচারা তো মারা গেল, তাই এই দুইজন মিস্টেস ছিল, যার একজনকে নিল একজন জু, আর একজনকে নিলকে আ প্রিস্ট দ্য আদার। তাহলে একটা মিস্টেস এক জুয়ের সাথে সম্পর্ক হয়ে গেল। মানে দেখো কিভাবে সামাজিক খারাপ দিকগুলো তুলে ধরেছে। হ্যাঁ, অ্যাটলিস্ট সো দেশে, এই কথাটা কারা বলে? বাইরনকে নিজে বলতেছে না লোকে বলে? এটা লোকে বলে। দে মানে কি? লোকে বলে আর কি। হ্যাঁ, লোকে বলে যে অন্তত তার মিস্টেস, দেখো এই মিস্টেস কারা ছিল তা আমরা জানি না, এই মিস্টেস সম্পর্কে আমরা কিন্তু ক্লিয়ার ধারণাও পাইনি, জাস্ট লোক মুখে প্রচলিত ছিল। তার মৃত্যুর পরে তার মিস্টেসদেরও কি হলো সেটাও লোক মুখে শোনা যায়। এবার আই আস্ক দ্য ডক্টর আফটার হিজ ডিজিজ
হ্যাঁ, আমি তার রোগ যখন হয়েছিল আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম। হি ডাইড অফ দ্য স্লো ফিভার কল্ড দ্য, দেখো, টার্টিয়ান। তাহলে টার্টিয়ান নামে এক স্লো ফিভার, যাতে সে মারা গেছে। এই কথাগুলো একটু খেয়াল রেখো কিন্তু, এগুলো ব্রিফ কোশ্চেনের জন্য, হ্যাঁ, যে কিভাবে সে মারা গেল, কিসে মারা গেল। দেখো, টার্টিয়ান ফিভার, দেখো, টার্টিয়ান ফিভার ইজ আ টাইপ অফ ফিভার দ্যাট রিকার্স এভরি আদার ডে উইথ বার্ডস অফ ফিভার 48 আওয়ার্স ইন্টারভ্যাল। মানে কি, একদিন পর পর জ্বর আসে, ঠিক আছে তো, এরকম আর কি। তাই বলছে, দেখো মিনিং, তাই বলছে কি, দেখো, দ্যাট রিকার্স এভরি আদার ডে, মানে আজকে হলো, কালকে আবার একটু ছুটি গেল, জ্বর হলো না, আবার আরেকদিন হলো, এরকম এক ধরনের ফিভার যেটা মোটামুটি রেগুলার চলেছে। হ্যাঁ, দেখো, এবং এর সিমটম উইথ ফিভার সিমটমস অ্যাপিয়ারিং এভরি 48 আওয়ার্স, মানে প্রতি 48 ঘন্টা পর পর, 2 দিন পর পর, হ্যাঁ, মানে একদিন পরে আরেকদিন, এরকম একটা বিষয়, এভরি থার্ড ডে, এভরি থার্ড ডেতে ইন্টারমিডিয়েন্ট ফিভার, এই ফিভারে সে মারা গেছে। অ্যান্ড লেফট দ্য উইডো টু হার ওন অ্যাভারশন, এবং কি হলো, উইডোকে এখন উইডোকে, ওই যে মানে ওর বউটা, হ্যাঁ। জনের বউ। হ্যাঁ, মানে ডোনা ইনেজের বউ নাকি? হ্যাঁ, ডোনা ইনেজ, জোয়ান বলো না, বিপদ হয়ে যাবে নাকি। আচ্ছা, লেফট ইজ উইডো টু হার অ্যাভারশন, কারণ কি, এতে বোঝা গেল যে তার উইডো বা তার স্ত্রী এক্ষেত্রে তার প্রতি খুবই কি দেখাইছে, মানে বিতৃষ্ণা বা ইনডিফারেন্স, উদাসীনতা দেখাইছে, এই কারণেই সে মারা গেল, তাছাড়া সে মরতো না। যাই হোক, ইয়েট জসি ওয়াজ অ্যান অনারেবল ম্যান, দ্যাট আই মাস্ট সে, মানে আমি এটা বলছি আর কি, হ্যাঁ, হু নিউ হিম ভেরি ওয়েল, হ্যাঁ, মানে আমি তাকে ভালো মতো চিনতাম, তো এই হিসাবে বলি যে সে খুবই অনারেবল মানুষ ছিল। দেয়ারফর হিজ ফ্রেলিটিস আই নো ফার্দার স্ক্যান, অতএব তার কি ভুল টুল ছিল আমি আর বলবো না, স্ক্যান করবো না। ইনডিড দেয়ার আর নট ম্যানি মোর টু টেল, আর আসলে তার তেমন কোনো ফ্রেলিটি ছিলও না বলার মতো। And if his passions now and then outran discretion and were not so peaceable as Numas, who was also named, দেখো এখানে অনেক রেফারেন্স নিয়ে আসা হয়েছে, রেফারেন্স বাদ দিলাম। He had been ill brought up and was born, দেখো, bilious। আসলে সমস্যাটা হলো কি, এরকম মানুষ কেন, এটা হলো মেইনলি indeed there were not, গেল গা, হয়ে গেল। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, তো তারপরে কি দাঁড়ালো, মূল কথা হলো brought up and was born bilious। bilious কি বলো, দেখো অনেক ওয়ার্ড আছে, এখন আমার কারেন্ট আসলো, অদ্ভুত সিচুয়েশন, কারেন্ট যাচ্ছে আসতেছে। দেখো, সে কেমন ছিল, এবং ইল টেম্পার্ড হওয়ার কারণে সে হয়েছে কি, স্পাইটফুল অ্যান্ড ব্যাড টেম্পার্ড। ব্যাড টেম্পার্ড বুঝো, ব্যাড টেম্পার্ড মানে, হ্যাঁ, আচ্ছা, তো তারপরে কি বলছে, হোয়াট এভার মাইট বি হিজ ওর্থলেসনেস অর ওর্থ, তার কি মূল্যহীনতা বা মূল্য যাই হোক না কেন, বেচারা খুব পোর ফেলা, হ্যাঁ, খুব হতভাগা ছিল। হি হ্যাড ম্যানি থিংস টু ওন্ড হিম, হ্যাঁ, তাকে ব্যথা দেওয়ার জন্য, তাকে ক্ষত করার জন্য অনেক কিছু ছিল। লেটস ওন সিন্স ইট ক্যান ডু নো গুড অন আর্থ, ইট ওয়াজ আ ট্রাইং মোমেন্ট দ্যাট হুইচ ফাউন্ড হিম স্ট্যান্ডিং অ্যালোন বিসাইড ইট ডিজোলেট হার্থ, হোয়ার অল হিজ হাউসহোল্ড গড লে শিভার্ড রাউন্ড হিম, নো চয়েস ওয়াজ লেফট হিজ ফিলিং অর প্রাইড, সেভ ডেথ অর ডক্টরস কমন্স, সো হিজ ডেড। মানে কি, মূল কথা হলো যে তাকে দেখার মতো কেউ ছিল না, এটা হলো বড় কথা, ঠিক আছে। দেখো বলছে, ইট ওয়াজ আ ট্রাইং মোমেন্ট দ্যাট হুইচ ফাউন্ড হিম স্ট্যান্ডিং অ্যালোন বিসাইড হিজ ডেজোলেট হার্থ, মানে তার ওয়াইফও তাকে সবসময় এড়িয়ে গেছে, হ্যাঁ, তার ডিজোলেট হার্ট মানে কি, তার এই বাড়ি বা তার যে সংসার, সেক্ষেত্রেও তাকে একাকী থাকতে হয়েছে, মানে অনেকটা একার মতো জীবনযাপন করতে হয়েছে। হোয়ার অল হিজ হাউসহোল্ড গডস লে শিভার্ড রাউন্ড হিম, মানে কি, হাউসহোল্ড গডস মানে কি, কাদের বোঝানো হচ্ছে, বাড়িতে যারা থাকে ওরা, হ্যাঁ, তার মানে আত্মীয়-স্বজন, এক্সট্রা হ্যাঁ, করার জন্য, আত্মীয়-স্বজন, বলছি, হোয়ার অল হিজ হাউসহোল্ড গডস লে শিভার্ড রাউন্ড হিম, মানে তাকে মানে কি বলবো, সেবা করা তো দূরের কথা, তাকে দেখে সবাই
কি করেছে, মানে ভয় পেয়েছে, আজকে উঠেছে, সরে দাঁড়িয়েছে, এরকম আর কি। নো চয়েস ওয়াজ লেফট হিজ ফিলিং অর হিজ প্রাইড, এবং তার ফিলিং বা প্রাইড করার মতো আর কোনো কিছু তার ছিল না, একমাত্র সেভ ডেথ অর ডক্টরস কমন্স জ্যাট কমন্স কি ডাক্তাররা মনে করে মানে কমন্স যে বলতে এটা- কি? একমাত্র ডাক্তারটা ছাড়া আর মৃত্যু ছাড়া কেউ তাকে নিয়ে ভাবেনি, বুঝতে পেরেছো? তাই বলছি কি, তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে ভাবেনি, শুধু তাকে নিয়ে ভাবছে কে, ওই ডাক্তার আর নাই মৃত্যু, মৃত্যু আর ডাক্তার। হ্যাঁ, এছাড়া আর কেউ তাকে নিয়ে ভাবেনি। সো হি ডাইড, আর এই কারণে সে মারা গেল বেচারা, মানে তার কোনো যত্ন আদি হয়নি। তো যাই হোক, এবার বলছে ডাইং, বলছে ইন, দেখো ইন টেস্ট, তাই তো, জোয়ান ওয়াজ সোল এয়ার টু আ চ্যান্সারি স্যুট অ্যান্ড মুসেজেস অ্যান্ড ল্যান্ডস, অতএব তার মারা যাওয়ার পর সব কিছুর উত্তরাধিকারী হবে কে, বলো? ওই যে ছেলে ছেলে ডন জুয়ান। যেহেতু সে কোনো উইল, দেখো ইন্টেস্টেড মানে হচ্ছে ইয়া না করে যাও, দেখো স্যার কোনো কিছু উইল করে না যাওয়া। হ্যাঁ, দেখো নট হ্যাভিং মেড আ উইল বিফোর ওয়ান ডাইজ, অনেক সময় হয় না যে উইল টুইল করতে পারে না, আগে মারা যায়, সন্তানের নামে বা কার নামে কতটুকু দিব করতে পারে না, এই জন্য মারা যায় যেহেতু গেলেন, অতএব জন ওয়াজ সোল হেয়ার, অতএব জন হলো কি একমাত্র উত্তরাধিকারী, কি তার চ্যান্সারি স্যুট মানে কি, ওই কোট এগুলাকে হ্যাঁ, বোঝাতে পোশাক যে বা কোট, জরুরি। হ্যাঁ। তারপর হচ্ছে মেসেজেস কি জিনিস, এগুলো তো আমরা দেখে নিই ইমেজে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এরকম স্যুট বা কোট, হ্যাঁ, এটাকে বোঝানো হচ্ছে। আর একটা হলো মেসেজ জাস্ট নাকি কি জানি একটা, এটা হচ্ছে কি মেসেজেস বা মেসেজ, এটা হচ্ছে একটা বাড়ি, দেখো, আর ডুয়েলিং হাউস উইথ আউট বিল্ডিংস অ্যান্ড ল্যান্ড অ্যাসাইন টু ইট, মানে যেগুলো জমিদার বাড়ি টাইপের একটু আছে নাকি দেখানোর মতো, হ্যাঁ, বাড়ি মানে জায়গা, মোটামুটি একটু জমি জায়গা আশেপাশে থাকবে, এরকম কিছুকে বোঝায়, ঠিক আছে তো। আর কি অ্যান্ড ল্যান্ডস, এবং অন্যান্য যে সকল জমি জায়গা আছে, দেখো, আর ডুয়েলিং হাউস উইথ আউট বিল্ডিংস অ্যান্ড ল্যান্ড অ্যাসাইন টু ইটস ইউজ, এরকম অর্থে। ওকে, তো যাই হোক, সেইগুলো সে পেয়ে গেল। হুইচ উইথ আ লং মাইনরিটি অ্যান্ড কেয়ার প্রমিস টু টার্ন আউট ওয়েল ইন প্রপার হ্যান্ডস, তাহলে কি প্রপার হ্যান্ডসে যাওয়ার জন্য অনেক কি করতে হয়েছে বলো, এগুলো যেহেতু পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে, মানে অনেক কিছু করতে হয়েছে নাকি, তাই বলছে দেখো উইথ আ লং মাইনরিটি অ্যান্ড কেয়ার প্রমিস টু টার্ন আউট ওয়েল ইন প্রপার হ্যান্ডস, ইনেজ বিকাম সোল গার্ডিয়ান, আর সব কিছু দেখার দায়িত্ব এখন ইনেজের, হুইচ ওয়াজ ফেয়ার অ্যান্ড আনসার্ড বাট টু নেচার্স জাস্ট ডিমান্ডস, হ্যাঁ, মানে কি স্বাভাবিকভাবে, নেচার মানে কি স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেভাবেই হয়ে যাচ্ছে। অ্যান্ড অনলি সান লেফট উইথ অ্যান অনলি মাদার ইজ ব্রট আপ মাস মোর ওয়াইজলি দ্যান অ্যানাদার, এখন মা যেহেতু জ্ঞানী নাকি, মা যেহেতু শিক্ষিত, এখন তার বাবা নিয়ে কোনো টেনশন নেই, আছে কি না, বাবা নিয়ে কি কোনো টেনশন আছে আর? না না, তাই বলছে যে ইনেজ বিকাম সোল গার্ডিয়ান হুইচ ওয়াজ ফেয়ার, যেটা খুব ভালো, যে এখন একমাত্র গার্ডিয়ান হলো ছেলের, হচ্ছে মা। অ্যান্ড আনসার্ড বাট টু নেচার্স জাস্ট ডিমান্ডস, মানে যা কিছু প্রয়োজন হবে ন্যাচারালি, এখন সেই কাজগুলো একমাত্র ইনেজই করবে। আর এই কারণে অ্যান অনলি সান, একমাত্র ছেলে, এবং অনলি মাদার, অতএব ইজ ব্রট আপ মাস মোর ওয়াইজলি দ্যান অ্যানাদার, অন্য মানুষ হলে কি হবে, মানে তাকে পালন করতে পারতো সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ওয়াইজলি এখন ছেলেকে কি করা গেছে, মানুষ করা গেছে। কারণ কি সেজেস অফ উইমেন, মানে কি উইমেনদের মধ্যে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, ইভেন অফ উইডোদের মধ্যে থেকেও সে রিজলভ, অতএব সে জ্ঞানী হিসাবে সে প্রতিজ্ঞা করলো বা সে মনস্থির করলো দ্যাট জোয়ান শুড বি কোয়াইট আ প্যারাগন, মানে কি সে তাকে এমনভাবে মানুষ বানাবে যেন সে কেমন হয়, একজন এক্সাম্পল হয়ে যায়, ঠিক আছে তো। প্যারাগন মানে কি,
যে হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ, কোনো কিছুতে কি সর্বোচ্চ বোঝাতে প্যারাগন ব্যবহার করা হয়। দেখো স্যার আইডল এরকম কি? আইডল, হ্যাঁ ওই রকমই কিছু, হ্যাঁ দেখো আ পার্সন আ থিং রিগার্ড অ্যাজ আ পারফেক্ট এক্সাম্পল অফ আ পার্টিকুলার কোয়ালিটি, মানে কোনো কিছু তো সে এক্সাম্পল হয়ে যাবে, মডেল হয়ে যাবে, হ্যাঁ, যেটাকে এপিটমি বলা হয়, হ্যাঁ, এরকম কিছু। তাই বলছে এমনভাবে জোয়ানকে তৈরি করবে, তাই বললো কি শি রিজলভ দ্যাট জোয়ান শুড বি কোয়াইট আ প্যারাগন অ্যান্ড ওর্দি অফ দ্য নোবেলেস্ট পেডিগ্রি। পেডিগ্রি মানে কি, অনেক দেখো পেডিগ্রি মানে কি, কোনো কিছুর যে বংশীয় নাম থাকে না, নাম, সেই বংশের মধ্যে সেরা হবে সে। বলছে দ্য রেকর্ডেড অ্যানসেস্ট্রি অর লাইনেস অফ আ পার্সনস ফ্যামিলি, সে বংশের নাম রাখবে, হ্যাঁ, এবং সে যে তার বংশ ভালো, হ্যাঁ, এরকম করে। তাই বলছে যে ওর্দি অফ দ্য নোবেলেস্ট পেডিগ্রি। হিজ সার ওয়াজ অফ ক্যাসেল, হিজ ড্যাম ফ্রম Aragon, then from accomplishment of chivalry in case our